দুই বাচ্চা সহ অন্তঃসত্ত্বা বাংলাদেশি বৌমাকে পেট্রাপোল সীমান্তে রেখে পালালো কাকা শ্বশুর। দুই বাচ্চাকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সীমান্তে অসহায়ের মতো বসে রইল অন্তঃসত্ত্বা মহিলা। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে সকাল থেকে রাত পর্যন্ত দুই বাচ্চা সহ এক অন্তঃসত্ত্বা মহিলাকে অসহায়ের মতো ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। এরপর তার কাছে জিজ্ঞাসা করতে জানা যায়, বাংলাদেশে বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে এখানে ফেলে রেখে পালিয়েছে কাকা শ্বশুর। অন্তঃসত্ত্বা মহিলার সাথে একটি 4 বছরের ও একটি 2 বছরের পুত্র সন্তানও রয়েছে। অন্তঃসত্ত্বা মহিলা জানান, তার নাম পারিমা আক্তার, বাংলাদেশের চট্টগ্রামে বাড়ি। 6 বছর আগে ভারতের বাসিন্দা মিলন শেখের সাথে তার বিয়ে হয়। মিলন ছোট থেকে মায়ের সাথে বাংলাদেশি থাকতো বলে জানায় পারিমা। বিয়ের পর তারা বাংলাদেশি থাকতো। 9 মাস আগে স্বামীর সাথে ভারতে এসে ক্যানিংয়ে থাকছিল বলে জানায় সে। অভিযোগ, ভারতে আসার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তার উপর নির্যাতন চালাতে শুরু করে এবং বাংলাদেশে ফিরে যেতে চাপ দিতে থাকে। রবিবার সকালে পারিমাকে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কাকা শ্বশুর চাঁদ শেখ 2 শিশুসহ তাকে নিয়ে আসে পেট্রাপোল, কিন্তু হোটেলে খাওয়ানোর পর ফল আনার নাম করে চুপচাপ পালিয়ে যায়। কাকা শ্বশুর ও শ্বশুরবাড়ির লোকজনকে ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ বলে। সকাল থেকে রাত পর্যন্ত দুই বাচ্চাকে নিয়ে অসহায়ের মতো পেট্রাপোল সীমান্তের 3 নম্বর গেটের কাছে বসে থাকে অন্তঃসত্ত্বা পারিমা। সোমবার সকাল থেকে খবর পেয়ে ওই অন্তঃসত্ত্বা বাংলাদেশি মহিলাকে আটক করে। জিজ্ঞাসাবাদ করে পেট্রাপোল থানার পুলিশ। ওই মহিলা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে পুলিশ। কি নাম? তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে ক্যানিং, ইন্ডিয়াতে বাড়ি। আপনার সাথে বিয়ে করেছে কোথায়? বাংলাদেশে গিয়ে? হ্যাঁ, ও ছোটবেলা ওর মার সাথে চলে গেছে আর ওইখানে থাকতো। এরপর বিয়ে করেছে আমার। আজকে 6 বছর। কত সালে? 2019। তারপরে থাকতে থাকতে আস্তে আস্তে পরিবারের সাথে যোগাযোগ ছিল না। এরপর আস্তে আস্তে যোগাযোগ হয়। আর যোগাযোগ হওয়ার পর ওইখানে আসে, পরিবারে টাকা পয়সা দেয়, আসে। আর আসার পর এখানে ভয় নয় করে আমি বলি ওর পরিবারের কাছে, ওর পরিবার আমার বেড়াতে দেয় না। আরো তারা আমার মারে ধরে অত্যাচার করে। আপনি ভারতে এসেছেন কদিন হলো? পাসপোর্ট এসেছিলেন? আজকে কি হয়েছে? আজকে আমার শ্বশুর কাকামাই আমার বর কল করে বলে দিয়েছে যে তুই আব্বার সাথে চলে যা, সেটা তোর ভালো হবে, তোর উনি দিয়ে আসবি পার করে। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো আমি যাবো। আর উনি আমার 3টা বাজে রাখছে, আরিয়ানের মা উঠো। আমি উঠলাম, উঠে রেডি হয়ে উনি আমার এনেছে সব খাওয়ার দাওয়ার, মরিদের আমার সব করেছে। আর এখানে এনে এরপর ওখানে হোটেলের মধ্যে বসালো, বললো কি খাবে খাও। 3টে রুটি নিয়ে দিল বাচ্চাদের, আর আমার 3টে ডিম নিয়ে দিল। আর আমি তাই খাচ্ছি। খেতে খেতে বলছে যে আমি মনিদের জন্য কিছু ফল এনে দিচ্ছি, বসো। আর ওই বলে আর আসিনি।